দায়িত্ব এ এক বড্ড ভারী শব্দ, যার ভার বহন করতে করতে আমাদের মতো 30-এর দোরগোড়ায় এসে দাঁড়ানো প্রত্যেকটা ভ্রমণপ্রেমী মানুষের স্বপ্নগুলো নিজেদের অজান্তেই চাপা পড়ে যায়। তাহলে উপায় কি? উপায় একটাই, উইকেন্ড ট্যুর অন বাইক। সপ্তাহের শেষে একটা দিন ছুটি নিয়ে আমরা পৌঁছে যাই কলকাতার কাছাকাছি থাকা নানান জায়গায়, কখনো পাহাড় আবার কখনো সমুদ্র। একা নয়, বরং একসাথে এক ঝাঁক ভ্রমণপ্রেমী রাইডাররা যারা একে অপরের সাথে নিজেদের সুখ দুঃখ আনন্দ সব কিছু ভাগ করে নেয়, এবং তার ফলাফল আবারও একটা রাইডের অপেক্ষায় দিন গোনা শুরু হয়। এবং এইরকম একটা সুন্দর গ্রুপ রাইডের গল্প তোমাদের সাথে ভাগ করে নেব পরপর 2টো ভিডিওর মাধ্যমে। শেষ পর্যন্ত অবশ্যই সাথে থেকো আর দেখতে থেকো রাইড উইথ আরমান। ধুলাগড়ের টোল ট্যাক্সের কাছেই NHAI এর সেই বিখ্যাত হাইওয়ে নেস্ট। মোটামুটি সব গল্পের মতোই এবারে শুরুটাও এখান থেকেই হয়েছিল। শীতের সকাল, চারপাশে কুয়াশার রাজত্বকে হার মানিয়ে আমাদের যোদ্ধারা একে একে যখন নিজেদের বাহন নিয়ে পৌঁছল, ঘড়িতে তখন ভোর প্রায় 4:30। সেই কতদিন বাদে সবার সাথে সবার দেখা। কিছুক্ষণ গল্প এবং আড্ডা সেরে আমরা সবাইকে একটা করে ব্যাজ এবং স্টিকার দিয়ে আমাদের আজকের গন্তব্যের জন্য প্রস্তুতি নিলাম। আমাদের এটা হচ্ছে গ্রিন গ্রুপ। গ্রিন গ্রুপে রয়েছে 14টা বাইক। 14টা বাইক পরপর আমরা এখানে জাস্ট ছেড়ে দিলাম। তারপরে আসবে রেড গ্রুপ, সেটাও পরপর বেরোতে থাকবে। গ্রিন তো গ্রিন, যান 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 যান, যাও যাও যাও, ব্যাস ব্যাস, ঢুকে যাও ঢুকে যাও। আমাদের রেড গ্রুপ বেরিয়ে গেল। টোটাল 12টা বাইক না 13টা বাইক আছে মোস্ট প্রবাবলি। লাস্টে থাকবে আমাদের কৌশিক মিত্রদা। তাড়াতাড়ি যাও 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 যাও, আস্তে আস্তে পিছনে থেকো। হ্যাঁ, ঘড়িতে বাজে এখন সকাল 5:35। আমরা ধুলাগড়ের যে হাইওয়ে নেস্ট যে ধাবাটা রয়েছে বা চায়ের দোকান বলতে পারো, সেখান থেকে আমরা সবাই একসাথে মোটামুটি স্টার্ট করলাম। গ্রুপ গ্রিনকে আর গ্রুপ রেডকে আমরা আগেই পাঠিয়ে দিয়েছি। টোটাল 28টা বাইক ওখানে চলে গেছে, আর আমাদের সাথে রয়েছে 14টা বাইক। মানে টোটাল আমরা আজকে যাচ্ছি 42টা বাইক, এবং তার সাথে মেম্বার রয়েছে 63 জন। এই যে সবাইকে কিন্তু সামনে পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমি বেরোতে পারছিলাম না। এই গোপ্রো লাগাও, এই মাইক সেট করো, এই করো সেই করো, করতে করতে একটু দেরি হয়ে গেল। যাক, এখান থেকে আমাদের এখন নেক্সট টার্গেট হচ্ছে আমরা ডেবরা টোল প্লাজায় গিয়ে দাঁড়াবো। শীতকাল বলে 5:30, 5:40 বাজে, কিন্তু দেখো পুরোপুরি কিন্তু রাতের অন্ধকার। তাই এখানে খুব একটা বেশি কিছু আমি শ্যুট করার কথা ভাবছি না। একটু আলো ফুটুক, তারপরে সবাই গ্রুপের একসাথে একটা দুর্দান্ত ফটো তুলবো, এবং ইচ্ছা ছিল এখানে ড্রোন শট তুলবো, কিন্তু সেটা তো তুলতে পারলাম না অন্ধকারের জন্য। দেখা যাক, চলো সামনের ডেবরাতে গিয়ে একটা সুন্দর তোমাদের পুরো গ্রুপের যে আমেজ, পুরো গ্রুপ রাইডের যে আমেজ, সেটা পরিষ্কারভাবে তোমাদের সামনে ফুটিয়ে তুলতে পারবো। হঠাৎ করে পিছন দিয়ে ওই যে বাঘের বাচ্চা SBSTC এসে দেখো দুজনে কিভাবে রেষারেষি করছে। বাদিক দিয়ে টানছে, ডান দিক দিয়ে টানছে। ওটাও একটা দীঘার বাস, ডান দিকে যেটা দেখছো সেটা প্রাইভেট দীঘার বাস, আর বাদিকে যাচ্ছে SBSTC। রীতিমতো ওকে ডান দিকে ঠেলে ওভারটেক করে চলে গেল। দেখো দেখো খেলাটা হচ্ছে, দেখো সুন্দর চালাচ্ছিলাম আমরা, একদম স্মুথ চালাচ্ছিলাম, হঠাৎ পিছন দিয়ে মানে কান ফান ঝালাপালা করে দিল। আস্তে আস্তে চারপাশে দেখতেই পাচ্ছ হালকা হালকা করে আলো কিন্তু হচ্ছে। দেখো এটা দাঁড়িয়েছে এখানে, দেখো 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 দেখো, দুটোই এক জায়গায় দাঁড়ালো। এবার আবার টানাটানি করবে, এই যে এই দুটো। ধুলাগড় থেকে যখন স্টার্ট করেছিলাম, আমার ওই ক্যামেরার সেটআপের জন্য প্রায় 15 মিনিট পরে স্টার্ট করেছিলাম। সব মেম্বাররা বেরিয়ে গেছিল, আমরা একদম লাস্টে ছিলাম। যাই হোক, আবার আমাদের গ্রুপের কিছু মেম্বারদের সামনে পেয়েছি। আমরা এখন ক্রস করছি, এখন বাজে ঘড়িতে 6:10। আমরা ক্রস করছি আমাদের সেই কোলাঘাট ব্রিজ। দেখো বাদিকে একটু কিছু দেখা যাচ্ছে না, এতটা ফগ রয়েছে আজকে। আমরা প্রায় বাড়ি থেকে কিন্তু 80 কিলোমিটার চলে এসেছি। আরও এখান থেকে যেতে হবে 20-25 কিলোমিটার, তারপরে আসবে ডেবরা টোল প্লাজা। জানি না তোমরা কতটা রিলেট করতে পারবে আমার কথাটার, বাট একটা জিনিস আমার খুব লাগে, সেটা হচ্ছে যখনই কোলাঘাট ক্রস করে আমরা যদি বাঁ দিকটা ছেড়ে চলে যাই, তখনই মনে হয় মনটা কীরকম যেন উড়িষ্যা উড়িষ্যা করছে। কারণ বাঁদিকে গেলে আমরা দীঘা ফিঘা এইসব দিকটাই মোটামুটি যাওয়ার জন্য ইউজ করি, কিন্তু যেই সোজা ঢুকলাম হয় স্ট্রেট চলে গেলে আমাদের চলে গেল উড়িষ্যা।
আর তুমি যদি খড়গপুর থেকে বাঁদিকের ওই উপরের লুপটা নিয়ে নাও তাহলে চলে যাবে ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, অযোধ্যা, ওই সব দিকের রাস্তাগুলো। আর সকালবেলা বন্ধুরা মাথায় রাখবে এই সমস্ত বাজারগুলো কিন্তু খুব রিস্কি। এই সমস্ত জায়গায় যখনই দেখবে ডান দিকে বাঁদিকে কোনো একটা কাট আউট রয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে করে দেবে, গাড়িটা স্লো করবে এবং হর্ন দিতে দিতে এগোবে। কারণ এই সমস্ত জায়গায় গ্রামের মানুষটা না চট করে অতটা বুঝতে পারে না গাড়ির স্পিড কতটা আছে, কি আছে, তাদের সেন্সটা কিন্তু যথেষ্ট কম। তো আমাদের রেসপন্সিবিলিটি সেটা সেই জায়গায় ঠিকভাবে তাদেরকে দেখে শুনে আমাদের পার করা। আর দেখো সামনে অবস্থা, এটা কে? এটা আমাদের গ্রুপের অবশ্যই কেউ নয়। 3 জন যাচ্ছে স্কুটিতে, তার মধ্যে আবার দেখো পা দুলাতে দুলাতে যাচ্ছে। দেখি অবস্থাটা সামনে গিয়ে একটুখানি। হ্যাঁ রে ভগবান, আরে আরে পড়ে যাবে তো। আমরা এখন রয়েছি পাঁশকুড়ার কাছাকাছি। বাঁদিকে আর ডান দিকে ফগের ইন্টেন্সিটিটা দেখো, দেখো জাস্ট দেখো, মনে হচ্ছে না একটা সাদা লেয়ার মাটির কাছে একদম পুরো ঘিরে রেখেছে এবং তুমি যেন ওর মধ্যে ঢুকলে হারিয়ে যাবে। তাও ধরো এই হাইওয়ের উপরে লরি ফরি কন্টিনিউয়াসলি চলছে বলে এই জায়গাটা খুব একটা ওরকম ঘোলা নয়। যেই একটু রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে চারপাশ থেকে ফগটা কিন্তু আবার ঢুকে যাচ্ছে। এই সেম কন্ডিশন আমি দেখেছিলাম কলকাতা থেকে যখন শিলিগুড়ি যাচ্ছিলাম প্রথমবার রাত্রেবেলা। তাই শীতকালে আমি বারবার তোমাদেরকে বলবো এই রুটে হোক আর যেই রুটেই হোক, রাতে কিন্তু রাইড করাটা বা ড্রাইভ করাটা যেটাই হোক অ্যাভয়েড করো। এই আমরা চলে আসলাম ডেবরা। বাহ বাহ, কাঠটা তো দেখাই যায় না, একদম সামনে এসে তারপরে একটা কাঠ। ও মা, সরি ভাই, সরি সরি। আমরা এখানে একটা চা বিরতি নেব ছোটখাটো, কারণ সবাই ঠান্ডা একদম জড়সড় হয়ে আছে। এখানে একটু চা কফি তার সাথে একটু কেক টেক খেয়ে পেটটা হালকা একটু ভরিয়ে তারপরে আবার আমরা রওনা দেব বেলদার দিকে। আর আমরা এই ডেবরা টোল প্লাজা ক্রস করে একটু এগিয়ে গিয়েই দাঁড়াই, কারণ সামনে অনেকটা প্যাসেজ থাকে। হ্যাঁ মোটামুটি সবাই রয়েছে। এবারে আলো হয়েছে, এবার একটু ভালো বোঝা যাচ্ছে। কতক্ষণ এসছো তোমরা? 10-7 মিনিট। তাহলে ঠিকই আছে। আরে আমি 70-এ চলছি, দেখি কেউ নেই, আবার 60-এ নামাচ্ছি, সবাই আসছে, লাস্টে এসে দেখি সবাই এসে গেছে। আচ্ছা, মানে 3টে গ্রুপ পাঞ্চ হয়ে গেছে। আচ্ছা, একজনের মনে হয় কোথাও গাড়িতে কিছু একটা প্রবলেম হচ্ছে, সেটা দেখতে হবে। হ্যাঁ 60-এর ওপর গাড়ি উঠবে নাকি উঠছে না, তো ওর সাথে অনেকক্ষণ ধরে সেটা দেখছি, সেটা দেখে নিচ্ছি কি করা যায়। ঘড়িতে বাজে এখন 7:10। গলার অবস্থা খুব খারাপ, কনকনে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আমরা এসে পৌঁছেছি ডেবরা টোল প্লাজায়। মোটামুটি 3টে গ্রুপের মধ্যে একটা গ্রুপকে অলরেডি বার করে দেওয়া হচ্ছে। ওই যে দেখো গ্রিন গ্রুপ সবাই রেডি হচ্ছে ওখানে। আর আমরা আপাতত ব্লু গ্রুপ সবার লাস্টে ঢুকেছি। আমরা একটু রিল্যাক্স করতে করতেই যাবো। যারা শেষে যায় তারা এরকম ভাবে রিল্যাক্স করতে করতেই যায়, ওই জন্য আমি সবার পিছনে। সবাই মোটামুটি স্পিকার নিয়ে এসছে, যেখানে দাঁড়াচ্ছে সেখানে গান বাজনা চলছে, আড্ডা চলছে, খাওয়া দাওয়া চলছে। কি খেলে? বাবা, ছোলা সিদ্ধ 40 কিলোমিটার পরে আবার খেতে হবে। চলো চলো চলো। তুমি কোন গ্রুপ? আমি রেড গ্রুপ। তাহলে একটু দাঁড়াও। তুমি রেড গ্রুপ, তুমি তাহলে কেন? হ্যাঁ, সেটা তো ওই কেসটার জন্য। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। গ্রিন গ্রুপ থেকে বার করে দিই, তারপরে আমরা আস্তে আস্তে পরপর বেরিয়ে যাই, কারণ ওখানে খেতে একটু টাইম লাগবে। বলে দেওয়া আছে খাবার, বুঝতে পেরেছো? খাবার সামনে একটা রয়েছে শিবম ধাবা বলে, এখান থেকে 40 কিলোমিটার পরে, বেলদার একটু আগে, রামপুরা টোল প্লাজাটার পরে। তো ওখানে আমরা এত যেহেতু লোক, যার কারণে ওখানে আগে থেকে ফোন করে বলে দিয়েছি যে আমাদের মোটামুটি 60-65 জন লোক আসছে, আপনারা রেডি টেডি করে রাখুন, যাতে গিয়ে যেন কাউকে বসে থাকতে না হয়, যেটা আমাদের সাধারণত হয়ে থাকে। তো যাই হোক, চলো চলো দেখি, চলো। তবে আমি যে দেখলাম এই রেড গ্রুপে সব ভালো ভালো গাড়ি। হ্যাঁ, ঘটনা কিন্তু অন্যরকম। ডমিনার, তারপরে এনফিল্ড, এইদিকে ডমিনার, আবার KTM 390, ওইদিকে BMW, সব দামি দামি গাড়ি কিন্তু রেড গ্রুপে। রেড গ্রুপ আজকে রাতে আমাদের খাওয়াবে। বড়লোক গ্রুপ, এটা হচ্ছে বড়লোক গ্রুপ। দামি দামি গাড়ি সেট হয়েছে। চলো চলো বেরিয়ে যাও, আর দেরি করো না। এই গাড়ি কোথায়? তুমি বেরোবে? যাও, বেরো। চলো। অরুণাচল প্রদেশে প্যাডির কাছে আমার অনেক মালপত্র ছিল। যাই হোক, আজকে খুব একটা মালপত্র নেই আমাদের।
দুদিন আপনাদের ট্রিপ, কোনো ব্যাপার না, আস্তে আস্তে পৌঁছেও যাবো কিছুক্ষণ বাদে। তো এখান থেকে আমরা যাব রামপুরা টোল ট্যাক্স, তারপরে ওখান থেকে ব্রেকফাস্ট করব। সাথে থাকো, এবার ডিরেক্ট গোপ্রোতে দেখা হচ্ছে। রেড গ্রুপ তো আপনার, রেড না ব্লু? ব্লু ব্লু, হ্যাঁ ঠিক আছে। তোমার ব্লু ব্লু ব্লু, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি থেকে গেলে কেন? সবাই এখানে ব্লু তো, মেন ইন ব্লু। কি তুমি কেন? তোমার গ্রুপ বেরিয়ে গেল, তুমি চলো চলো চলো। দেখেছো, এত কথা বলতে বলতে আসল কথাটাই বলা হয়নি। আমরা আজকে চলেছি উড়িষ্যার কুলডিহা এবং সিমলিপাল রেঞ্জের বিশেষ কিছু অঞ্চল নিজেদের বাইকে এক্সপ্লোর করব বলে, যার দূরত্ব কলকাতা থেকে আনুমানিক 280 কিলোমিটার, যার জন্য আমরা আজকে NH6কে বেছে নিয়েছি। তো এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে বারবার দেখেছো আমরা যখন ঝাড়গ্রাম গেছি, খড়গপুরের দিকে বাঁ দিকে চলে গেছি, ওই দিক দিয়ে ঘুরে দেখো উপরের ওই রাস্তাটা দিয়ে আমরা সোজা চলে গেছি ডান দিকে ঝাড়গ্রামের দিকে। আর এবারে কিন্তু সেই রকম যাচ্ছি না আমরা, দেখো ওই যে ফ্লাইওভারটা যাচ্ছে টুয়ার্ডস ঝাড়গ্রাম, সেই দিকে না গিয়ে তার নিচ দিয়ে এই যে সোজা রাস্তাটা, মানে আমরা এই হাইওয়েটা ছাড়িনি, এই সোজা রাস্তাটা দিয়ে। কি হলো আবার এরা দাঁড়িয়ে? এই সোজা রাস্তাটা দিয়ে চলে যাবো বালাসোরের দিকে। এই রাস্তাটাতে অনেক দিন বাদে আসলাম, সেই লাস্ট গেছিলাম মনে হয় বাগদা বীচ যাওয়ার সময়, তারপরে আর এইদিকে খুব একটা আসা হয়নি। এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর রাস্তা, পুরী যাওয়ার রাস্তা কিন্তু বেসিক্যালি এটা। আমরা রামপুরা টোল প্লাজাটা ক্রস করার পরে কিছুটা এগিয়ে তারপরে ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যাতে ঢুকে যাব। এই রাস্তাটা কিন্তু কংক্রিটের রাস্তা, এখন যেটা চলছে দেখো, এটা কিন্তু পিচ নয়, অ্যাকচুয়ালি কংক্রিটের রাস্তা। রাস্তাটা খুব সুন্দর, তবে মাঝে মাঝে এই রাস্তার মাঝখানে আমি অনেক দিন, প্রায় 2-3 বছর আগেও দেখেছি এরকম ক্র্যাক হয়ে আছে, সেই ক্র্যাকগুলো কিন্তু এখনো দেখতে পাচ্ছি। তো বাইক যারা চালাবে তাদের একটু ডিসব্যালেন্স মতো ফিল করতে পারো, একটু সাবধানে চালাতে হবে আর কি। মোরাললেস রাস্তা বেশ ভালো। এখন বাজে 8:05, আমরা পৌঁছে গেছি প্রায় রামপুরা টোলগেটের কাছে। প্রচন্ড খিদা পেয়েছে, বিশ্বাস করবে না, সকাল থেকে কিন্তু চা ছাড়া আর কিছু খাওয়া হয়নি। তা যার কারণে এখানে গিয়ে দেখা যাক, একটু রুটি তরকা মনে হচ্ছে খাওয়ার ইচ্ছা করছে, কারণ রুটি তরকা সকালবেলা খেলেও ধাবা স্টাইলের রুটি তরকা কিন্তু এই সমস্ত জায়গায় যা করে দুর্দান্ত। সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, কেন দাঁড়িয়ে আছে জানি না। তো দেখো আমাদের ধাবা চলে এসছে। বাহ বাহ বাহ, এই যে রেড গ্রুপ, এই যে রেড গ্রুপ, আনন্দ পেয়ে গেলাম। কেন? আরে বাবা, তুমি যা দিলে টিপস, ঠিক আছে ব্যাস। অর্ডারটা দেখো, তো বুঝতেই পারছে না অর্ডারতে আছে কি ঘটনা, এখানে কি ঘটনা দেখতে হবে, আমি তো আগে থেকে বলে রেখেছিলাম। দেখি কে আছে, ফোন করলাম একটু আগে। আপনি? আচ্ছা, এখানে যে যার টেবিল ধরে বসে পড়ো, বিল টেবিলেই হবে, ঠিক আছে? হ্যাঁ, বিল টেবিলে হবে, টেবিলে বসেই মিটিয়ে দেবে, ঠিক আছে? সবাই বসে পড়ো, সবই রয়েছে ওখানে, ঠিক আছে? আমরা এখানে রামপুরার টোল ট্যাক্স ক্রস করে যে ধাবাটাতে দাঁড়িয়েছি তার নাম হচ্ছে শিবম ধাবা। এখানে আগে থেকে আমরা কিছু টাকা অ্যাডভান্স করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করা যায়। একসাথে অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং সবার মোটামুটি মোরাললেস 70% লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা যেটা আগে থেকে বলে দিয়েছিলাম সেটা হচ্ছে ব্রেড টোস্ট, ডিম টোস্ট, তার সাথে সাথে রুটি তরকা, লুচি, আলুর দম, মোটামুটি এই ধরনের একটা মেনু ছিল। যে যেরকম পেরেছে অর্ডার করেছে। এতক্ষণ বাদে আমার আর রাজদীপের খাওয়ার টাইম হয়েছে। দেখো ধোয়া বেরোচ্ছে, রুটি তরকা, সিম্পল খাওয়ার, গ্যাস ফ্রি ব্যাপার স্যাপার। রাজদীপ বলছিল যে একটু ডিম টোস্ট করছিল মাঝে, ম্যাগি বলেছিল। ম্যাগি, ও আবার পাহাড়ের লোক, আবার পাহাড়ের লোক, ম্যাগি ছাড়া চলে না। ধাবাতে এসে ম্যাগি খাবে। দুটো গ্রুপ বেরিয়ে যাবে, আমাদের ব্লু গ্রুপটা আমরা একসাথে আমাদের খাওয়াটা হলে তারপরে বেরোবো। পেট পুজো সেরে একটু আরাম কেদারায় বসে রোদ পোহাতে কার না ভালো লাগে, তাই ব্রাদারকে হাতির দায়িত্ব দিয়ে চলে গেলাম একদম রিল্যাক্স মোডে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চমকে উঠলাম বেলদার কাছে এই রাস্তাটা দেখে, যা কিনা আগে বাইকারদের জন্য দুর্বিষহ হয়ে উঠত। বেলদার কাছে এই যে জায়গাটা আছে না,
সেখানে কিন্তু অনেক দিন ধরে এই জায়গাটা ডাইভারশন ছিল, সেই ডাইভারশনটা তুলে দিয়েছে এবং এদিকে যা চড়া হয়েছে রাস্তাটা বোথ সাইডে, যেরকম মার্কিং করা আছে তাতে দেখে ক্লিয়ার এইটুকু বুঝতে পারছি যে এটা প্লেন নামানোর জন্য বা যে কোনো জেট বিমান নামানোর জন্য একটা এমার্জেন্সি রানওয়ে কিন্তু করা হয়েছে। রাস্তার মাঝখান দিয়ে একদম সাদা মার্কিং রয়েছে টান টান, দুর্দান্ত লাগছে জায়গাটা, দুর্দান্ত। রামপুরায় খাওয়া দাওয়ার পর আমাদের নেক্সট স্টপ দেওয়া ছিল জলেশ্বরের টোল প্লাজা। আর এই 50 কিলোমিটার রাস্তা শেষে থেকেও মাত্র 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম আমরা। পৌঁছে দেখলাম ব্লু গ্রুপ আমাদের জন্য অপেক্ষা করছে। তার কারণ পেট ভর্তি ব্রেকফাস্ট পেটে যেতে না যেতেই ভাত ঘুম এসে কড়া নাড়ছে। তাকে তাড়ানোর মোক্ষম ওষুধ একটাই, সেটা হলো একটা কড়া পাকের চা। সবাই একটু ঘুম ঘুম পাচ্ছে মনে হচ্ছে, ঘুম পেলে যেখানে ঘুম পাবে দাঁড়িয়ে যাবে, কোনো লজ্জার কিছু ব্যাপার নেই। যেখানে ঘুম পাবে অন স্পট দাঁড়াবে, আমি পিছনে দাঁড়াবো, ঠিক আছে? রাজদীপ বলো, আমরা কি একটু হালকা খাওয়া দাওয়া করবো? তো আমরা এখানে একটা ধূম্র বিরতি নেব, সবাইকে সামনে পাঠিয়ে দিলাম, একটু রিল্যাক্স করে 5 মিনিট তারপরে বেরোবো। তুমি যাও, বেরিয়ে যাও। হ্যাঁ বেরিয়ে যাও, যেটা ইচ্ছা। তো চলো। জলেশ্বর টোল গেট ক্রস করার পর তোমাদের একটা জিনিস দেখাই, এখানে সামনে একটা রাস্তা আছে, জলেশ্বর টোল ট্যাক্স ক্রস করার পরেই বাঁদিকে চলে যাচ্ছে। সেই রাস্তাটা দিয়ে কিন্তু আবার দীঘা যাওয়া যায়। বা তোমরা যদি কখনো মনে করো যে বালাসোর আসবে দীঘা হয়ে, ধরো একদিন দীঘাতে থাকলে, সেটাও কিন্তু করা যায়। দীঘাতে থেকে তার পরের দিন ওখান থেকে স্ট্রেট দীঘার যে সোজা রাস্তাটা চলে গেছে, সেটাই কিন্তু ঘুরে এসে আমাদের এই হাইওয়েতেই কিন্তু কানেক্ট হয়েছে। তো এখন 11:15 বাজে, একটু ডিলে চলছে আমাদের। এতক্ষণে আমাদের শেরগড় পৌঁছে যাওয়ার কথা ছিল। এখান থেকে শেরগড় মানে জলেশ্বর থেকে শেরগড়ের ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটারের মতো। আর এই রাস্তাটা ক্রস করেই আমাদের কিন্তু এই হাইওয়ে ছেড়ে পঞ্চলিঙ্গেশ্বর কুলডিয়া ফরেস্টের যে রাস্তা, সেই দিকে কিন্তু ঢুকে যেতে হবে। আগের রাতে উত্তেজনার বশে না ঘুম নয়, ঘুম তো কম বেশি সবার চোখে ছিল। সাথে সোজা টানটান হাইওয়ে এবং মাথার উপরে সূর্যের ক্রমবর্ধমান তেজ সেই ঘুমের অনুঘটকের কাজ করতে শুরু করলো, যার ফলাফল এইটা। শরীর ঠিক আছে তো? চুইংগাম ফুইংগাম আছে? হ্যাঁ। চা খেয়েছো? চা খাওয়া হয়নি, চাটাই খেতে হবে। চা খেতে হবে। হচ্ছে ব্রেকফাস্টের পর সবারই কম বেশি এই প্রবলেমটা হ্যাঁ হয় তো। চলো, তো সবারই মোটামুটি একটু হালকা ব্রেকফাস্টের পর যে ঘুমটা পায় সেটা পাচ্ছে। কিছু করার নেই, আমি বলেছিলাম সবাইকে হালকা একটু ব্রেকফাস্ট করতে, যে যা পেরেছে তাই খেয়েছে। তো যাই হোক, আমরা আস্তে আস্তেই যাচ্ছি, কারোর কোনো অসুবিধা না হোক সেটা দেখতে দেখতেই যাচ্ছি। আর বেশি না, এখান থেকে 30 কিলোমিটার গেলে আমরা পেয়ে যাব শেরগড়। শেরগড় থেকে ডান দিকে নিতে হবে আমাদের পঞ্চলিঙ্গেশ্বরের দিকে, কুলডিয়া ফরেস্টের দিকে। আরও একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, তোমরা যদি বালাসরের সাইডটা, পঞ্চলিঙ্গেশ্বর, কুলডিয়া, দেবকুণ্ড, আমরা যে যে জায়গাগুলো এক্সপ্লোর করতে চলেছি আজকাল, তো সেই জায়গাগুলো যদি তোমরা ট্রেনে করে আসতে চাও, তারও কিন্তু খুব ভালো একটা সিস্টেম রয়েছে। সেটা হচ্ছে তোমরা কলকাতা থেকে শালিমার স্টেশন চলে আসবে। শালিমার স্টেশন থেকে 9:15 সকালবেলা ধৌলি এক্সপ্রেস ছাড়ে, যেটার সিট মোটামুটি আগের দিন 3-4 দিন আগেও তুমি পেয়ে যাবে। একদম চেয়ার কারে বসে সুন্দর চলে আসবে বালাসোর স্টেশন। স্টেশনে নেমে যে কোনো একটা ক্যাব বুক করবে, 4,000-4,500 টাকা নেবে 2 দিন 1 রাতের বিভিন্ন যে জায়গা ঘোরানোর জন্য। এই জায়গাগুলো কলকাতার যেহেতু খুবই কাছে, যারা ছোট উইকেন্ডে ছুটি পাও, যারা ছোট উইকেন্ডে একটা সামান্য আউটিং করতে চাও নিজেদের রিফ্রেশমেন্টের জন্য, তাদের ক্ষেত্রে এই ধরনের লোকেশনগুলো কিন্তু দুর্দান্ত হবে।
আমরা সেই পুরী যাওয়ার সময় রেলগেটটা পেয়েছিলাম, আমার এখনও মনে পড়ে। মানে মোরাললেস হাফওয়ে আমরা পুরীর চলে এসেছি, বালাসোর রেলগেট। এইটা পার করলে মানে তুমি পুরীর রাস্তায়, হ্যাঁ মোটামুটি হাফ রাস্তা চলে এসছো। তবে আমরা আজকে পুরী যাচ্ছি না, কিন্তু পুরী না গিয়েও যে জগন্নাথ দেবকে দর্শন করা যায় সেটাও কিন্তু দেখাবো তোমাদের। রাস্তাটা দেখো সামনে পুরো এরকম ঢেউ খেলিয়ে উপরে উঠেছে আবার নেমেছে। বালাসোর শহরে ঢোকার আগে কিছুটা রাস্তা একটু গন্ডগোলের ছিল, তাও কত কিলোমিটার হবে, 8-10 কিলোমিটার একটু গন্ডগোল। তারপরে আবার একদম ফ্ল্যাট সুন্দর মাখনের মতো 2-4 লেন রাস্তা। আমরা অনেকক্ষণ দাঁড়ালাম এই শেরগাঁড়ের মোড়ে। দেখো এই মোড়টা দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে স্ট্রেট চলে যাচ্ছে দেখো ন্যাশনাল হাইওয়ে সোজা পুরীর দিকে। এখান থেকে রাস্তাটা কিন্তু এরকম ফ্লাইওভারের মতো উঠে গেছে। আমাদের কি করতে হবে, উপরে না উঠে বাঁ দিকের যে নিচের কাট আউটটা আছে সেই কাট আউটটা দিয়ে নিচ দিয়ে ডান দিকে ওই সাইডে চলে যেতে হবে। ওইদিকে আমরা যেই ঢুকবো আমরা কিন্তু পাহাড়ের বিভিন্ন ভিউগুলো পেতে শুরু করব। চলো, সবাই মোটামুটি চলে এসছে, সবাইকে পাঠিয়ে দিয়েছি, আর কয়েকজন বাকি আছে, তারা সামনে যাবে, আমরা সবার লাস্টে যাব। রাজদীপ, বলো। এখনো পাহাড় দেখতে পেলাম না। দেখতে পাবো, এখনো পাহাড় দেখতে পাইনি, তোমরাও পাওনি। চলো সামনে যাই, পাহাড়ের একটু দর্শন করি। এই শেরগড় জায়গাটা বড্ড খটোমটো জায়গা, নিচের এই রাস্তাটা মনে হয়নি, যার কারণে আমাদের ওই সাইড দিয়ে ঘুরে আবার ইউটার্ন নিয়ে এদিকে আসতে হলো। যাই হোক, এখনো অবধি আমরা কিন্তু পাহাড়ের দর্শন পাইনি। আমি অনেক দিন আগে পঞ্চলিঙ্গেশ্বর এসেছিলাম 2017 সালে, যখন বাইক কিনেছিলাম, পুরী রাইডে গেছিলাম, এবং পুরী রাইড থেকে ফেরার সময় আমরা পঞ্চলিঙ্গেশ্বরে একদিন স্টে করেছিলাম। যদিও বা পঞ্চলিঙ্গেশ্বরে থেকে আশেপাশের এত সুন্দর জায়গাগুলো দেখা হয়ে ওঠেনি। তো যাই হোক, এইবারে আশা করা যায় সব কিছু দেখতে পাবো। এখন পঞ্চলিঙ্গেশ্বরে আগে পৌঁছাই, হোটেলে ঢুকি, তারপরে দেখা যাবে কোথায় কি সাইট সিইং করা যায়। আমরা যেদিক থেকে আসছিলাম সেই দিক থেকে দেখতে গেলে আমাদের ডান পাশে পড়লো, ইউটার্ন নিয়ে আসলাম, তোমরা দেখলে। এবার এখান থেকে সোজা চলে যাবে 17 কিলোমিটার রাস্তা আমাদের হোটেল পর্যন্ত। প্রথমে সোজা যাবে কিছুটা, তারপরে একটা ওয়াই জাংশনের মতো জায়গা আসবে, সেখান থেকে আমাদের বাদিক নিতে হবে। ওয়াই জাংশনের মতো যে জায়গাটা আসবে সেটা নীলগিরি পাহাড়ের পাদদেশটা, সেখান থেকে আমাদের বাদিক নিয়ে নিতে হবে আমাদের হোটেলের দিকে। এদিকেও দেখতে পাচ্ছ রাস্তা চওড়ার কাজ চলছে, বাঁদিকে একটা লেন হচ্ছে অলরেডি, ডান দিকেও একটা লেন হচ্ছে, পুরো কাজ হয়নি, সিঙ্গেল লেন রাস্তা রয়েছে, আপ ডাউন একই রাস্তা দিয়ে হচ্ছে আপাতত। কিন্তু দুঃখের বিষয় একটাই, আমরা এখনো কোনো ফরেস্ট বা কোনো পাহাড় এই রকম যে একটা ভিউ, সেই ভিউটা এখনো পর্যন্ত পাইনি। কথা ভাবছি যে আমরা প্রায় পঞ্চলিঙ্গেশ্বর থেকে 17-18 কিলোমিটার মাত্র দূরে, আমি এখনো পাহাড় কেন দেখতে পাচ্ছি না? এটা অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছিলাম, মানে অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম এই জিনিসটা, যে পাহাড় কেন দেখতে পাচ্ছি না। এখন বুঝতে পারলাম আসল রহস্যটা কি। হালকা, একদম জাস্ট হালকা একটা শেড আমি দেখতে পাচ্ছি, তোমরা জানি না গোপ্রোতে দেখতে পাচ্ছ কিনা। আজকে কিন্তু প্রচণ্ড ফগ রয়েছে, আমি এই কথাটা সকাল থেকেই বলছিলাম। এবং তার সাথে সাথে তোমরা যদি AQI চেক করো, আমাদের কিন্তু উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল এই এরিয়াটার AQI মানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রচণ্ড খারাপ চলছে। তো যার কারণে পলিউশন বেশি হওয়ার কারণে আমরা এতক্ষণ ধরে রোদ থাকা সত্ত্বেও পাহাড়ের রেঞ্জগুলোকে দেখতেই পাচ্ছিলাম না। দেখো হালকা কালো একটা লেয়ার দেখা যাচ্ছে, এই যে দেখলাম, এইবারে সবাই কিন্তু এনার্জি পেয়ে যাবে। আর এই পাহাড়টার নাম তোমাদেরকে বলে রাখি, এটার নাম হচ্ছে নীলগিরি পাহাড় বা নীলগিরি পর্বতও বলা যেতে পারে। আমাদের সাউথে একটা নীলগিরি পর্বত আছে, সেটা নয়, এটা উড়িষ্যার নীলগিরি পর্বত। তা আমরা লোকাল কিছু লোককে জিজ্ঞেস করলাম, ওই যে উপরে দেখো পাহাড়টার চূড়াতে টাওয়ারগুলো লাগানো রয়েছে, তো সেখানে ওঠা যায় কি না, কিন্তু লোকাল লোকেরা বললো না, আমাদেরকে উঠতে দেবে না। তা আমরা রীতিমতো একটু মন মরা হয়ে গেলাম, যে ইচ্ছা ছিল যদি উপরে ওঠা যায়, ওই টপটাতে দেখা যাচ্ছে না গোপ্রোতে, যদিও বা টপটাতে একটু বাইক নিয়ে উঠে একটু অফরোডিং করতে করতে উঠলাম। দলমা পাহাড়ে এরকম সিস্টেম আছে, পাহাড়ে এরকমভাবে বাইক নিয়ে ওঠা যায়। নীলগিরির মোড় থেকে আবার বাদিকে নিয়ে নিলাম, এবার রাস্তাটা কিন্তু আরও সরু হয়ে গেল। রাজদীপ এখন রিল বানাতে ব্যস্ত। রাস্তাটা সত্যি দুপাশ থেকে গাছগুলো এইরকমভাবে উঠে পড়েছে রাস্তার উপরে, আর একটা আলো ছায়ার মায়াবী একটা পরিবেশ তৈরি করেছে। আর যত আমরা সামনে এগোচ্ছি, রাইট সাইডে ন্যাড়া ন্যাড়া পাথরের পাহাড়গুলো আমাদের কিন্তু হাতছানি দিচ্ছে। নতুন জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে একদম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। যদিও বা আমরা আরও একটা জগন্নাথ মন্দির দেখবো সন্ধেবেলা,
সাথে থেকো তার জন্য। তো আমরা এই সোজা যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে, তারপরে একটা মোড় পড়লো, এখান থেকে দেখো লেখা আছে ডান দিকে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল, ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বর। সুন্দর একটা বড় বোর্ড করা আছে, বড় গেট রয়েছে। আবার এখান থেকে রাস্তা পেঁচিয়ে পেঁচিয়ে একদম সোজা এগিয়ে যাবে পাহাড়ের নিচটাতে, এবং পাহাড়ের নিচে একটা সুন্দর লোকেশনে আমাদের আজকের রিসর্টটা কিন্তু দেখার মতো রিসর্ট একটা। আমরা সবাই মিলে পুরো রিসর্টটাতেই থাকবো, আর তার সাথে এক্সট্রা কিছু লোক যারা শেষে নাম দিয়েছিলেন তারা আমাদের পাশের হোটেলটাতে থাকবে। আর এছাড়াও বিভিন্ন আছে, দেখো লক্ষ্মী নিবাস, এটা অনেকটা আগে লক্ষ্মী নিবাসটা। তোমরা যদি একদম পাহাড়ের পাদদেশে থাকতে চাও তাহলে আমাদের রিসর্টটাই সবচেয়ে ভালো। হোটেল রয়্যাল হিল একদম অদ্ভুতভাবে পুরো জমির মাঝখানে একটা হোটেল দাঁড় করিয়ে দিয়েছে। অনেক খাওয়ার হোটেলও রয়েছে এখানে। আর চারপাশে দেখো ডান দিকে বাঁ দিকে এই সাইডে সব দিকেই মোটামুটি রেঞ্জ দেখা যাচ্ছে। যে রাস্তাটায় আমরা চলছি, রাস্তাটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। বাঁ দিকে রয়েছে মহেন্দ্র নিবাস, ডান দিকে ওইখানে আবার একটা হোটেল রয়েছে পুরো অরেঞ্জ কালারের, যাতে সবাই দূর থেকে দেখতে পায়। এবং অদ্ভুতভাবে আমি যেটা দেখলাম, এখানকার বাড়িঘরের রঙগুলোও কিন্তু অদ্ভুত কালারের, মানে তুমি সচরাচর আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওই ধরনের বাড়ির কালার দেখা যায় না। সোজা যে রাস্তা যাচ্ছে সেখান থেকে বাঁ দিকে দেখো বড় করে বোর্ড দেওয়া আছে সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্ট। জাস্ট রাস্তা থেকে একটু ভিতর দিকে ঢুকলেই অফ রোড করে মনে হয় পৌঁছে যাবো। এই তো পৌঁছে গেছিও বলতে বলতে। পুরো লাল মাটির রাস্তা, সুন্দর সামনে বসার জায়গাও রয়েছে দেখতে পাচ্ছি। বাহ ভাই সাব, ঠিক আছে। চলো রুমগুলো দাওনি? হ্যাঁ রাখো রাখো গাড়িটা রাখো। 1:15, 1 ঘন্টা লেট, 1 ঘন্টা 15 মিনিট। যাই হোক, আমরা এই রিসর্টে এসে পৌঁছলাম। একটু রুম ফুম ব্যাপারগুলো দেখে নিই, সবাইকে রুমগুলো দিয়ে নিই, তারপরে ব্লগটা আবার চালু করা যাবে। তো এখন বাজে 2:15। আমাদের সবাইকে যার যার যে রুম পছন্দ সেই রুম দেওয়া হয়ে গেছে। কাপেলদের ডাবল রুম দেওয়া হয়ে গেছে, আরও ডাবল রুম অনেক বেশি ছিল, কারণ আমরা টোটাল যেহেতু 62 জন কি 63 জন এসছি, তার মধ্যে এখানে 54 জন আমরা থাকছি এই হোটেলে। এবং পাশে ওই সাইডে আরও একটা হোটেল আছে, সেটা শকুন্তলা নিবাস বলে একটা হোটেল আছে, সেইখানে 8 জন থাকছে। আর এই হোটেলটার নাম হচ্ছে সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্ট। রিসর্টটা খুব সুন্দর, আমি রিসর্টটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। একবারে একটা ছোট ক্লিপে তোমাদেরকে দেখানো সম্ভব না, তবে আমরা মোট এখানে 21টা ডাবল বেড নিয়েছি, 2টো ট্রিপল বেড নিয়েছি, একটা 4 বেড নিয়েছি, একটা 5 বেড নিয়েছি। তাতে গিয়ে আমাদের মোটামুটি যারা 54 জন ছিল তাদের অ্যাকোমোডেশন কমপ্লিট হয়ে গেছে। 2:20 বাজে আমাদের প্ল্যান হচ্ছে, এখানে খাওয়া দাওয়া অলরেডি চলছে, তোমাদেরকে দেখাচ্ছি। খাওয়া দাওয়াটা করে তারপরে আমরা ভেবেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা যাব, কিন্তু এখন স্নান টান করা যাবে না, এত দুপুর হয়ে গেছে। আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব ঋষিয়া ড্যাম, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ডিরেক্ট তোমাদেরকে খাওয়ার টেবিলে নিয়ে যাচ্ছি। এখন বাজে 2:03, আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, এখন লাঞ্চের পালা। লাঞ্চ করতে যাব ভিতরে, এখানে সুন্দর খাওয়ার জায়গা রয়েছে ভিতরে। খেয়েছো? হ্যাঁ, কিরকম খেলে? খুব ভালো। যাক, তুমি কিরকম খেলে? ভালো। চলো তাহলে, খাওয়াটা বেশ ভালোই জমবে, প্রচন্ড খিদে পেয়েছে যদিও বা। এবং আজকে লাঞ্চে রয়েছে কি কি রয়েছে একটু বলে দাও না। আছে হচ্ছে ডাল, আলু ভাজা, তার সঙ্গে একটা পটল আলু তরকারি, আর মাছ, চাটনি, পাঁপড়। মাছ কি মাছ? রুই মাছ। তো এই হচ্ছে ঘটনা। চলো ভিতরে জায়গাটা দেখাই, বসে খাওয়ার যে জায়গাটা, খুব সুন্দর জায়গা। খাওয়া হয়েছে? খুব ভালো ছিল। কমপ্লিট খাওয়া কমপ্লিট সবার? চলো রেডি হয়ে যাও, ইয়ে যাবো, ড্যাম যাবো। খেয়েছো? চলো, আমি প্যাডির চটি পরে চলে এসেছি, ওই জন্য বলছিলাম তাড়াতাড়ি বেরো। খাবার কিরকম? ঠিকঠাক? যাক, চারপাশে সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে বন্ধুরা মিলে দুপুরবেলার খাওয়া দাওয়া বেশ ভালোই জমলো। তবে সাইট সিন তো এখনো পুরোই বাকি। সারাদিনের রাইডের শেষে পেট ভরে ভাত খাওয়ার পর সবাই যে রুমের দিকে দৌড়াবে সে কথা আগে থেকেই জানা ছিল।
তাই ঠিক করলাম এখনই পঞ্চলিঙ্গেশ্বর উঠতে হবে, তাও আবার হেঁটে। তাই দেরি না করে খেতে খেতেই এই প্ল্যানটাই বানিয়ে ফেললাম। এবং পরের এপিসোডে তোমাদের দেখাবো আমাদের যাবতীয় বাকি সাইট সিনের গল্পগুলো। পরের ভিডিও আসছে ঠিক পরের রোববার। ততক্ষণ সাথে থেকো আর দেখতে থেকো রাইড উইথ আরমান।